ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। হ্যাঁ, একটু সমস্যা হয়েছে, সেটা ঠিকও হয়ে যাবে। সমস্যা তো হয় সমাধানের জন্যই না। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার পয়লা বৈশাখের ভিডিওটা, যেটা করে রেখে দিয়েছি। আর আমার মানে ব্যাকগ্রাউন্ড সব দেখে বুঝতে পারছো, রাতে লাইভ করে কিন্তু আমি ভিডিওটা এডিট করতে বসছি। ওই জন্য ভাবলাম এখানে বসে এডিটটা করতে শুরু করে দিই, তাই স্টার্টটাও করে দিলাম। আর তোমরা ভিডিওটা দেখো, জানি না তোমাদের কার কি মতামত থাকবে, কেমন কি থাকবে। আমি যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি ভুল খোঁজার মানুষরা তো ভুল খুঁজবেই তাদের কাছ থেকে নতুন করে কিছু আশা করার কোনো প্রয়োজন নেই। তো চলো দেখে নাও ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও শুরুতে আবার সকলকে বলছি শুভ নববর্ষ। এটা আমাদের শুভ নববর্ষের দিনকারই, পয়লা বৈশাখের দিনকারই কিন্তু ভিডিওটা। তো আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে খেতে, আর এখানে আমাদেরকে আগে থেকে অর্ডার করতে হয়েছিল, কারণ এখানে বেঙ্গলি থালি আমরা অর্ডার করেছিলাম। তো এই যে শান আছে, আমি আছি, তোমার দাদা আছে। তো এই দেখো এখানে আমাদের খাওয়ার কী কী দিয়েছিল তোমরা একটুখানি ভালো করে দেখে নাও। চাটনি ছিল, দই ছিল, মিষ্টি ছিল, একটা ফিশ থালি নিয়েছিলাম, আর একটা চিকেন থালি নিয়েছিলাম, আর একটা ভেজ থালি নিয়েছিলাম। তো প্রথমে আমাদের দিয়েছিল লস্যি, দই লস্যি দিয়েছিল, তারপরে পোলাও, চিকেন কষা, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এই ছিল দেখতেই পাচ্ছ। আর ভেজ থালিতে ছিল হচ্ছে তোমার পনির কাটলেট, আর চিকেন থালিতে ছিল তোমার চিকেন আর ভেটকির কাটলেট, আর তোমার এই যে চাটনি, পাঁপড়, মিষ্টি, মাংস এইসবই ছিল। তো দেখতেই পাচ্ছ, দূরে আমি ভুলেছি, লুচি ছিল, যখন লুচি আলুর দম ছিল, এবং না ভুলিয়ে ফেলছি। এই আমার এই হচ্ছে সমস্যা, অনেকদিন বাদে যখন ভিডিওগুলো নিতে বসি না, আমি ভুলেই যাই কী কী ছিল। তো যাই খাওয়ার মেনুতে কী কী আছে তোমরা তো নিজেরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের সাথে এই যে এইটার একটা থালি চলে আসলো, এটা হচ্ছে পোলাও ছিল, আর ওটাতে ভাত ছিল, কারণ তোমার দাদা পোলাওটা খুব একটা পছন্দ করে না, ওই জন্য ওই যে আমরা ভাত আর পোলাও দুটো মিশিয়ে নিয়েছিলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা লুচি, আলুর দম, পনিরের তরকারি, এটা হচ্ছে ফিশ কাটলেট, ভাত আর চাটনি, দই, মিষ্টি। এই ছিল আমাদের পয়লা বৈশাখের দিনকার কিন্তু লাঞ্চ। তো মা বাবাকে বলেছিলাম, মা বাবা বললো না আমরা যাবো না, তোরা যা। তো বেরিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কিন্তু যে মিষ্টির দোকানে চলে এসেছি, তোমার দাদা আমি মিষ্টির দোকান থেকে দই নিলাম, নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে এসে এই যে গলুর জন্য দেখো কি এসছে, এটা হচ্ছে গলুর জিনিস, আর কিছু না, দেখো না দুটো মিলে কি করছে। এটা হচ্ছে আমি অনলাইন অর্ডার করেছিলাম চিকেন স্টিক আর মাটন স্টিক, যেহেতু সন্ধ্যেবেলায় খাওয়ানোর জন্য, কারণ ওনা বিস্কুট একদম খেতে চায় না, সকালেও বিস্কুট, সন্ধ্যেও বিস্কুট, ও খেতে চায় না। ওই জন্য ভাবলাম চলো সকালবেলায় বিস্কুটটা দিচ্ছি সন্ধ্যেবেলা একটা করে স্টিক দেবো, তাই এটা অর্ডার করেছিলাম। আর আমার অবস্থা দেখো, আমি তো মানে একেবারে মানে মরে যাওয়ার মতন অবস্থা, এসি চালিয়ে নিয়েছিলাম। মানে কী জানো তো, সবটাই অভ্যেসের সাথেই সব কিছু, জানো তো। আগে যখন এসি ছিল না, এতটাও বোধহয় কষ্ট হতো না, আর এখন মানে পাগলের মতন আমি করি যাও না। আর রোদের মধ্যে বুঝতেই পারছো পয়লা বৈশাখের দিন কী লেভেলের গরম ছিল। আমি মানে কোনোরকম রেস্টুরেন্ট থেকে খেয়ে এসে পালিয়ে এসে এই যে বাড়িতে এসে যে এসি চালিয়ে নিয়ে আমি চারটাং ছড়িয়ে আমি বাবা শুয়ে পড়েছি। আমার পক্ষে আর সম্ভব নয় মানে দুপুরবেলা বেরোনো। আর এই দেখো এদিকে দুজন মিলের কাণ্ড, এদের কাণ্ডটা শুধু দেখো, এরা কী করছে জানো, এরা তোমার দাদা দুটো স্টিক নিয়েছে আর্ধেক করে হাতে, ও খাওয়ার জন্য এরকম করছে, দেখো অবস্থা। কোনটা খাবে রে, কনফিউজড। নে নিয়ে নিয়েছে। দিয়ে দাও, অত দুঃখ পাচ্ছে, যা নিয়েছে, দাও ওটাকে খেয়ে নি, তারপরে তাকাবে, খাটে তুলে চলে যাবে। ও মা, খাটে উঠে এসছে, তুই খাওয়ার মুখে নিয়ে খাটে বসে খাবি? এ সাবাস, এ করলু, তুই খাটে বসে বসে খাবি? কামড়ে খেতে পাচ্ছে না মনে হচ্ছে। তো দেখতে পারলে দেখো, নিজের খাওয়ার পেয়ে নিজের খাওয়ারটা কে না বোঝার। আমার গলুর একটা সমস্যার জন্য একটু বড় টাইপ খাওয়ার বা কোনো শক্ত খাওয়ার না খেতে পারে না বেশি, মানে ও দাঁতে গ্রিপ করে প্রেশার করতে পারে, এটা হচ্ছে ওর সমস্যা। এটা হচ্ছে চিকেন স্টিক, আর ও যেটা খাচ্ছে ওটা হচ্ছে লাল রঙেরটা হচ্ছে মাটন স্টিক। তো ওর জন্য দুটোই তোমার দাদা আর্ধেক করে দিয়েছে, একটু খেয়ে টেস্ট কর, প্রথম এসে একটু খেয়ে টেস্ট কর। তো সে তো বহুত আনন্দেতে খাচ্ছে, দেখতেই পারলে মুখে করে নিয়ে একদম দেখো খাওয়ার প্রচুর দেখো। তো চলো এই সকাল টাইমটা কিন্তু এভাবেই শেষ করলাম। এবার আসবো একটু, চলো বিকেলবেলায় বেরিয়েছিলাম। বিকেলবেলায় বেরিয়ে যে তোমার দাদা খাবে ভুট্টা। বিকেল বলতে এটা কিন্তু বিকেল নয়, এখন বাজে প্রায় 9:30 পৌনে 10টা। তো এই যে ভুট্টা খাবার এই সময়টা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম রিলসের মাধ্যমে, তোমার দাদা আমাকে চকলেটটা গিফট করেছিল। হ্যাঁ, এই চকলেটটা সত্যি আমি এর আগে কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম। আর ওই আমাকে ফার্স্ট টাইম এটা গিফট করলো, আমি জাস্ট অবাক হয়ে গেলাম। বললো পয়লা বৈশাখের দিন চলো এটা তোমাকে আমি গিফট করি। তো আমরা ফেরার সময় একদম বিরিয়ানি কিনে নিয়ে ফিরেছিলাম। এই যে রাত্রিবেলায়, দুপুরবেলায় রেস্টুরেন্টে আমরা খেয়েছি, এবার বাবা মা রয়েছে বাড়িতে, তো কেমন লাগে না। তো দেখো রাত্রিবেলা একদম বিরিয়ানি নিয়ে দুজন মিলে বাড়ি ফিরেছিলাম। রাত্রিবেলা সবাই মিলেই কিন্তু বিরিয়ানি খাচ্ছিলাম। আর তোমার দাদা উনি বিরিয়ানি খাবে না, উনি কী খাবে, ভাত খাবে, ডিম অমলেট করে। ওই যে মা
মা কিন্তু ওর জন্য ডিম পোচ করছে, ঘি দিয়ে ভাত খাবে। মানে ও বলছে না আমি বিরিয়ানি খাবো না, দুপুরবেলা ও রিচ পিচ খেয়েছি আর এখন খাবো না। এবার বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, কী করবো। তো এই দেখো কাঁচা পেঁয়াজ, ঘি আর ডিম পোচ দিয়ে তোমার দাদা খাবে ভাত, আর আমি খাবো কিন্তু বিরিয়ানি চিকেন দিয়ে। যে দুজন মিলে বসে গেছি খেতে, সবাই বসে গেছি, মা বাবা সবাই আছে এখানে বসে। এই দেখো উনি খাচ্ছে আর আমি এই যে আমার রবরটা হচ্ছে, এটাই, আর কিছুই না। আমার কাজ শুধু ভিডিও করা, বুঝতে পারলো, আর কিছুই না। তো এই যে এবার আমি স্টিকটাকে কিন্তু ঢেলে নেবো কৌটোর মধ্যে, কারণ ব্লগটা কিন্তু আর বেশি বড় করব না। পয়লা বৈশাখটা আমাদের কিন্তু এইভাবেই কেটেছে, যেটুকু যা করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই ব্লগটুকু করা ছিল, যাক আমার ফোনটা একটু হালকা হলো, অ্যাটলিস্ট মানে ভিডিওটা করে শেষ করতে পারলাম, এটাই অনেক। চলো কেমন লাগলো বলো। এরপরে ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল, এরপরে ভিডিও আর কিছু ছিল না, এটুকুই করতে পেরেছিলাম। আর তোমাদের কেমন লাগলো না জানলাম, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখি, প্রত্যেকটা কমেন্ট আমি সবসময় কিন্তু দেখি, প্রত্যেকটা কমেন্ট পাসও কিন্তু আমিই করি। তো তোমাদের কমেন্টগুলো খুব ভালো লাগে, মন ছুঁয়ে যায়। তো তার জন্যই চেষ্টা করি, এতটা রাত হয়ে গেছে তারপর এখন বসে বসে পুরো ভিডিওটাকে এডিট করলাম, জাস্ট তোমাদের সাথে যাতে আমি শেয়ারটা করতে পারি। কারণ ভিডিও এরকম করা থেকে শেয়ার করা হয় না, কারণ ভিডিওটা এডিট করা হবে। তো ভাবলাম চলো আজকে করেই নিই, তাই করেও ফেললাম। তাই তোমাদের কিন্তু কমেন্টের অপেক্ষা কিন্তু আমি করব। খুব বেশি বড় করলাম না ভিডিওটা, ছোটোর মধ্যেই করলাম যাতে তোমরা প্রত্যেকে দেখতে পারো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো।